মুসল্লি কেন বাড়ে না? এটা নিয়ে কি আপনারা কখনো চিন্তা করছেন? অনেক সময় দেখা যায় কিছু মানুষ বেড়াইতে আসছে কারোর বাড়িতে বেড়াইতে আইসা, এত সুন্দর মসজিদ আপনাদের এলাকায়, এতগুলো মানুষ, অথচ নামাজ পড়লাম মাত্র 20 জন। এরকম কথা শোনেন কিনা? কথা কয় না, শোনেন কিনা? এরকম আফসোস অনেকেই করে, তাই না? আবার আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরাও কিন্তু অনেক সময় বলে ফেলি, আরে একটা সময় এই মসজিদ ছিল মাটির, পাকা ছিল না, কত মানুষ নামাজ পড়তো। আর এখন এত সুন্দর টাইলস করা, রাস্তাঘাট পাকা, মানুষ নামাজ পড়তে আসে না। কেন যে আসে না? এটা আমরাও বলি না অনেক সময়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই টেনশন আমাদেরও আছে। যারা বেড়াইতে আসে, বেড়াইতে এসে আফসোস করে, ওই আফসোস আমরাও করি, আমরাও টেনশন করি, কিন্তু ওষুধটা আমরা জানি না। আমার কথা কি রাগ করতেছেন? ওষুধটা আমরা জানি না। আজকে ওষুধ দিয়ে যাব, নিয়ে যাব, এরপর ওষুধটা জায়গা মতো আমরা প্রয়োগ করব। সবাই বলি ইনশাআল্লাহ। এখন মনে করেন মাথা ফেটে গেছে, ডাক্তারের কাছে গেলে তো একটা সাদা টেপ দিয়ে দেয়, দিয়ে ব্যান্ডেজ করে দেয়, তাই না? সেই ব্যান্ডেজটা আইনা কোমরের মধ্যে বাঁধলাম, বুঝছেন তো? ব্যান্ডেজ দিছে মাথা ফাটার জন্য, মাথায় বাঁধার জন্য, আর ব্যান্ডেজ নিয়ে এইসব কোমরে বাঁধলাম। উপকার হবে তো? জোরে বলেন, হবে কিনা? ডাক্তারের কাছে গেলাম পেটে ব্যথার জন্য, ডাক্তার ওষুধ দিল মাথা ব্যথার জন্য। রক্ত ওষুধ খাওয়ার সাথে সাথেই সেরে যাবে, যাবে না? তাহলে এই ক্ষেত্রে আমরাও একটু ভুলের মধ্যে আছি। এই যে মসজিদে মুসল্লি নাই কেন, যারা আসে না তারা 100% দোষী। 100% দোষী। কেন? কারণ তারা আসে না। আর আমরা যে চিন্তা করি, আমরাও একটু চিন্তা আর একটু ভালোভাবে করলে মসজিদে মুসল্লি বাড়া সম্ভব। তাহলে আমি যদি মসজিদে না আসি, তাহলে মুসল্লি একজন কমলো না? এইভাবে 200 জন মানুষ চিন্তা করেন, আপনি আসেন নাই, মুসল্লি 200 জন নাই, ঠিক কিনা? আচ্ছা, এবার এক বাড়িতে মানুষ আছে, নামাজ ফরজ হওয়া মানুষ আছেন 4 জন। কয়জন? 4 জন। মসজিদে আসলেন একজন, মুসল্লি বাকি 3 জন তো বাড়িতেই থাকলো। তাহলে কি মুসল্লি কমলো না? মুসল্লি কমলো কিনা? যে নামাজ পড়ে তার কি উচিত ছিল না ওইগুলোরও ধৈর্য আনা? ছিল কিনা? ছিল। এটা আমরা করতে পারতেছি না। এইটাও মুসল্লি কমে যাওয়ার একটা কারণ। তাহলে আসেন দেখি এই ব্যাপারে কোরআন সুন্নাহর কথা কি, আল্লাহ কি বলছেন সেটাও দেখি। মুসল্লি আমরা বাড়াইতে পারি কিনা এটাও আমরা দেখি। কেউ কি রাগ করবেন? মন খারাপ করবেন কেউ? মন খারাপ করেন না, খালি একটু বুঝে দেখেন কথা ঠিক কিনা। যদি ঠিক হয় তাহলে আমাদেরকে চেঞ্জ হইতে হবে, আর বেঠিক হইলে এই কথা আমার আর বলা যাবে না। এই কথাগুলো কি আমার আর বলা যাবে না। আর ঠিক হইলে আমাদেরকে ওষুধটা একটু জায়গা মতো লাগাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আসলে অত্যন্ত দুঃখের কারণ। মসজিদ গুলোতে এখন কারেন্ট না থাকলে আইপিএস দিয়ে মুসল্লিদের যাতে গরম না লাগে সেইটার ব্যবস্থা করা আছে। মুসল্লিদের যাতে গরমে কষ্ট না হয়, এই জন্য দেশের বেশিরভাগ মসজিদে এখন 7-8টা এসি পর্যন্ত লাগানো আছে, ঠিক কিনা বলেন? মুসল্লিদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার জায়গা, বেশিরভাগ জায়গা এখন ফাঁকা হয়ে গেছে। কোন জায়গা ব্লক দিয়ে রেখেছে, কোন জায়গায় ইটের সলিং দিয়েছে, কাদাও এখন পাড়াইতে হয় না, ঠিক কিনা বলেন? মসজিদ গুলো টাইলস ছাড়া না এমন মসজিদ খুব একটা আপনি খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? মসজিদ গুলো 20 বছর আগে যে অবস্থায় ছিল, আজকে 20 বছর পরে তার চেয়ে অনেক বেশি উন্নত, কিন্তু এর পরেও মসজিদ গুলোতে কিন্তু মুসল্লি খুবই কম, ঠিক কিনা বলেন? অথচ আমার নবীজির সময়ে মসজিদ গুলো ছিল সব মাটি, উপরের ছাদ ছিল খেজুর গাছের পাতা,
কিন্তু আমার নবীজির মসজিদ কোনোদিন ফাঁকা থেকেছে এমন কথা কেউ কোনোদিন দেখাইতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ ওই সময়ে মসজিদ গুলো জ্বলছে কাঁচা, কিন্তু যারা মুসল্লি ছিল তাদের ঈমান ছিল একেবারে পাকা, ঠিক কিনা বলেন? আর এখন মসজিদে এসি আছে, মসজিদ আইপিএস আছে, জেনারেটর আছে, মসজিদ টাইলস করা, রাস্তাও পাকা, মসজিদও পাকা, কিন্তু বর্তমানে আমাদের ঈমান হলো কাঁচা, ঠিক কিনা বলেন? এই ঈমানটাকে যখন আমরা পাকাইতে পারবো সেই সময় মসজিদ গুলোতে মুসল্লিদের ভরে যাবে। এখন সর্বপ্রথম আমরা যারা নামাজ আদায় করি, এই মুসল্লি বানানোর জন্য আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? এই মুসল্লি বানানোর জন্য আমরা কোনো চেষ্টা ফিকির করব কিনা? যারা নামাজ পড়ে না তাদের হিসাব এই সময় ক্লোজ করে দিলাম। এখন আলোচনা হবে যারা আমরা নামাজ আদায় করি শুধু তাদেরকে নিয়ে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা যেই সমস্ত মানুষেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, যেই সমস্ত মানুষেরা মুমিন, সেই সমস্ত মানুষেরা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইমানদাররা শুনে নাও, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এবার নিজে চিন্তা করেন, আপনি নামাজ আদায় করতে আসলেন কারণ আপনি জানেন নামাজ আদায় না করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এই জন্য আপনি নামাজ আদায় করতে আসলেন, নিজেকে আপনি বাঁচালেন। কিন্তু আপনার সন্তান ফজরের নামাজ আপনি আদায় করতে আসলেন, আপনার প্রাপ্ত বয়স্ক 3 জন ছেলে ঘরের মধ্যে নাক ডেকে ঘুমাইলো, তাদেরকে তো আপনি ডাক দিলেন না। তাহলে আল্লাহ বললেন তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, কিন্তু আপনি তো স্বার্থপরের মতো শুধু নিজের কথা চিন্তা করলেন, ঠিক কিনা? অনেক মুরব্বী আসে, মুরব্বী কষ্ট করে নামাজ আদায় করতে আসে, প্রাপ্ত বয়স্ক নাতি ঘরের মধ্যে নাক ডেকে ঘুমায়, নিজের বউকে ডেকে আসতে পারে না, নিজের মেয়েকে নামাজের জন্য কথা বলে না, কিন্তু নিজে ঠিক মতো নামাজ আদায় করে। তাহলে দেখেন আল্লাহ বললেন নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও, আপনি তো শুধু নিজের চিন্তা করলেন, তাকে আপনি কোন কারণে ডেকে আনেন না? 1 নাম্বার প্রশ্ন, বুঝছেন? এইবার এই কথার জবাব অনেকের কাছে থাকবে, হুজুর ছোট মানুষ রাত জেগে পড়ালেখা করে, গরম লাগে, ঠিক মতো ঘুমাইতে পারে না, হুজুর ওই সময় উঠতে পারে না, এই জন্য ডাক দিই নাই। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, ওই একই অবস্থায় আপনার বাড়িতে যদি আগুন ধরে যায়, আপনার সন্তানকে আপনি ঘুম থেকে জাগাবেন নাকি বিছানায় শোয়া রাখবেন? কথা বলেন না কেন, একটু বলেন। জাগাবেন না? যেই নাতির আপনি চিন্তা করলেন পড়ালেখা করতে গেছে, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, গরমের কারণে ঘুমাইতে পারে নাই, এই জন্য আপনি ফজরে নামাজ পড়তে আসার সময় আপনি ডাক দেন না, আপনার বাড়িতে আগুন লাগবে, আপনি তারে কিন্তু ঘুমায় থাকতে দিবেন না, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ আদায় করলে জান্নাত আপনি জানেন, আদায় না করলে জাহান্নামের ঘোষণা আছে, আপনি নিজে পড়লেন, আপনার পরিবার নিয়ে কি আপনার ভাবা দরকার নাই? আছে? এই আয়াতের তাফসিরে কাতাদা রাহিমাহুল্লাহ বলতেছেন যে তোমার পরিবার পরিজনকে আল্লাহর বিধান মেনে চলা আদেশ করো, আল্লাহর নাফরমানি থেকে তোমার পরিবার পরিজন আছে তাদেরকে বাঁচাও, তোমার ঘরে আল্লাহর বিধান কায়েম রাখো, তারা যদি সৎ কাজ করে তাদেরকে সহযোগিতা করো, আর যদি হারাম কাজ করে, অন্যায় কাজ করে, তোমার পরিবারের সবাই তুমি শাসন করো। এইটুকের আমল কি আমাদের ভিতরে আছে? জোরে বলেন আছে? তাহলে মুসল্লি বাড়ে না, তার জন্য আমি নিজেও তো দায়ী। মুসল্লি যে বাড়ে না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি নিজেও দায়ী। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি বাড়ে না, আপনি নিজেও দায়ী। কারণ আমল তো আপনি অর্ধেক করলেন, আর অর্ধেক করবে কেনা? রাগ হইতেছে? মন খারাপ করতেছেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার,
রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম ভরা, এটা হলো নসিহতের একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অনেক আদেশ দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা নির্দেশ হলো সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا وَنَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম দয়াময় আমার আপনার নবীজিকে একটা ঘোষণা দিলেন, নবীজিকে একটা নির্দেশ দিলেন, নবী গো ওয়ামুর আহলাকা বিসসালাতি, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আপনি নামাজ পড়ার জন্য নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজ আদায় করেন, নামাজের উপরে আপনি অবিচল থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আপনি এটা মনে করবেন না আপনার পরিবার বর্গ যারা আছে তাদেরকে রিজিক আপনি দেন, নবী এটা আপনি চিন্তা করবেন না। ওয়ানাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দিয়ে থাকি। যে সমস্ত মানুষেরা মুত্তাকি, যে সমস্ত মানুষের মনের ভিতরে আল্লাহর ভয় আছে, যে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, ওই সমস্ত মানুষের জন্য শুভ পরিণাম। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কি বুঝলেন? নামাজ কি একা পড়লেই চলবে? আরো জোরে বলেন, চলবে কিনা? একা পড়লে চলবে না, কারণ আল্লাহ বলছে ওয়ামুর আহলাকা বিসসালাত, নবী আপনার পরিবার বর্গকে আপনি নামাজ পড়ার আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজ আদায় করেন, আপনি নিজেও নামাজ আদায়ের প্রতি আপনি অবিচল থাকেন। নির্দেশ কার? আল্লাহ। ধরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। কথা কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ। মোল্লা কিন্তু খালি অনুবাদ করে দিল। তাহলে এই ক্ষেত্রেও দেখেন, এই আয়াতের সাথেও আমরা কিন্তু ধরা খেয়ে গেলাম, যারা নিজেরা শুধু নামাজ পড়ি আমরা ধরা খেয়ে গেলাম না? কথা বলে, ধরা খাইলাম কিনা? ধরা খেয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা হাদিস আছে, আল্লাহর নবী যখন কোনো বিপদে পড়ে যাইতেন তখন তার পরিবার বর্গ যারা আছে তাদের সবাইকে আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর জন্য নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সম্পর্কে বলা হলো, ইদা আসাবা আহলাহু দুররুন আমারহুম বিসসালাত, আল্লাহর নবী যখন কোনো বিপদে পড়েছেন, কোনো সমস্যায় পড়েছেন, পরিবার বর্গকে আমার নবীজি নামাজ আদায় করার জন্য নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ। তার মানে শুধু একা একা নামাজ পড়া এইটাও কিন্তু যথেষ্ট মনে হয় না, ঠিক কিনা? আমি কিন্তু ফতোয়া দিলাম না, শুধু আল্লাহর কথা আমি শোনাই না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যতজন নবী রাসূল পাঠাইছেন তাদের মধ্যে অন্যতম একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন না এমন কেউ আছেন? আছেন কিনা? যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হুজুর আমরা আজকেই প্রথম শুনলাম, এমন কেউ আছেন? একটু জোরে বলতে হবে, আছেন কিনা? নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন জলিলুল কদর, একজন আম্বিয়া, একজন নবী এবং একজন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়াম 54 এবং 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আমার আপনার মালিক কোরআনুল কারীমে করেছেন, জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা মারইয়াম 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা।
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজি রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি এই কোরআনে বর্ণিত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, তার কথা আপনি একটু স্মরণ করেন। কারণ আল্লাহর এই বান্দা তিনি ছিলেন ওয়াদা পালন করার ব্যাপারে সত্যাগ্রহী ছিলেন। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করলে সেই ওয়াদা তিনি পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বললেন, দুই নম্বর কথা আল্লাহ বলেছেন ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং ইসমাঈল আল্লাহর একজন নবী এবং রাসূল ছিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যতজন মানুষকে এই পৃথিবীর পথ ভোলা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য পাঠিয়েছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের একজন। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি ইসমাঈলের কথা আপনি একটু স্মরণ করেন। নবী ইসমাঈলের কথা আপনি একটু স্মরণ করেন। কি কারণে স্মরণ করবেন? সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো এই ইসমাঈল তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিত। আল্লাহু আকবার। ওয়াস যাকাতি, তাদেরকে যাকাত আদায়ের জন্য নির্দেশ দিত। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং এই ইসমাঈল তার রবের কাছে খুবই প্রিয় একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা গুণ কোনটা পাইছি বলেন তো, যেটা আমাদের জানার বিষয়। কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি, পরিবার বর্গকে নামাজের নির্দেশ দিতেন কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে প্রথম আয়াতে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনরা তোমরা নিজেও বাঁচো, তোমার পরিবার বর্গকেও বাঁচাও। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বললেন, নবী আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবার বর্গকেও আপনি নামাজ পড়ার নির্দেশ দেন। ঠিক তো? আর সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করলেন। কেন প্রশংসা করলেন? কারণ তিনি তার পরিবার বর্গকে নামাজ পড়া এবং যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিতেন। কথা কি মিলছে না আলাদা হয়েছে? কথা বলে না। কথা কি মিলেছে নাকি আলাদা হয়েছে? এবার দেখেন বাস্তবতা মিলান। এই তিনটা আয়াত থেকে আমরা দূরে আছি। তিনটা আয়াত থেকে আমরা দূরে আছি। আমরা দাওয়াত দিচ্ছি, রাস্তার একজন তাকে বলতেছি আসো নামাজ পড়ি, তো নিজের ছেলেরে বলতে পারতেছি না। রাস্তার পাশে যাচ্ছে একজন মুরব্বী, তারে বলতেছি চাচা আসেন নামাজ পড়ে দেন, নিজের দাদারে বলতে পারতেছি না। এই কারণে মুসল্লি বাড়ে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তান তো আপনার কথা শোনা উচিত, আপনার ভাতিজা তো আপনার কথা শোনা উচিত, আপনার নাতি তো আপনার কথা শোনা উচিত। আপনাকে দেখে তটস্থ থাকবে যে মামা আসছে, আপনাকে দেখে তটস্থ থাকবে যে বাবা আসছে। সেইটা আমরা পারলাম না, কিন্তু পুরা দেশের মানুষের আমরা দাওয়াত দিই। এখন সে তো আমার কথা শুনতে বাধ্য না। আমার কথা শুনতে কি সে বাধ্য? কথা কি বুঝতেছেন? কোন একজনের ছেলেকে আমি বলতেছি যে তুমি নামাজ পড়ো না কেন, বাবা আসো যাই, এইটুকুই বলতে পারবো, কিন্তু সে কি আমার কথা শুনতে বাধ্য? জনগণের বাধ্য কিনা? না। এটা আমার পরিবার, আপনার পরিবারের সন্তান যে নামাজ পড়ে না, সে আমার কথা শুনতে বাধ্য। তার কাছে গিয়ে আমরা কেন এই দাওয়াত গুলো দিতে পারতেছি না? তাহলে দেখেন, একদিন আমার কথা আমল করেন, যারা নামাজ গুলা ঠিক মতো পড়েন, আপনার বাড়িতে যে কয়জন আছে নামাজ পড়ার মতো, নামাজ পড়া ফরজ ধরে নিয়ে আসেন, ওই ওয়াক্তে মুসল্লি 2 কাতার বাড়বে। ওই ওয়াক্তে মুসল্লি 2 কাতার বাড়বে। যদি আমরা যারা নামাজ পড়ি তাদের বাড়িতে নামাজ পড়ার যোগ্য বালিগ যারা আছে, যার উপর নামাজ পড়া ফরজ, যদি ওইগুলার আমরা ধরে আনতে পারি, তাহলে ওষুধ কি আমরা জায়গা মতো দিচ্ছি নাকি জায়গা মতো হচ্ছে না? এটাকে কিন্তু খারাপ করতেছি না যে আরেকজনকে দাওয়াত দিচ্ছি আমরা, এটা যে খারাপ তা কিন্তু না। এটাও আমরা করব, এটাও আমরা করব, এটাও আমাদের দায়িত্ব। কিন্তু যে আমার কথা শুনতে বাধ্য না তাকে ডাকতেছি, যে আমার কথা শুনতে বাধ্য তাকে বলতেছি না, এটা হয়তো বা ভুল হচ্ছে। এটা হয়তো বা
ভুল হচ্ছে, কারণ আমার সন্তান আমার কথা না শুনলে বাড়িতে আমি রাখবো কেন? ওরে তো আমি থাকতেই দিব না। ওর ভাত বন্ধ হয়ে যাবে নামাজ না পড়লে, ওর হাত খরচ বন্ধ হয়ে যাবে নামাজ না পড়লে। কিন্তু আপনার সন্তানের বেলায় এইটাকে আমি করতে পারবো? আর 10 জনের বেলায় কি আপনি পারবেন? আমার সন্তানের বেলায় আপনি পারবেন? পারবেন না। ওই তাদেরকে হালকা ভাবে ছেড়ে দিচ্ছি, আর একটু বড় হোক, আর একটু বড় হোক, আর একটু বড় হোক। বড় হইতে হইতে এত বড় হয়ে যায়, পরে আর চঙ্গলা নাকাল পাওয়া যায় না। বুঝতে পারছেন আমার কথা? সঙ্গত আপনারা চিন, আপনার ভাষা মই মই। বড় হইতে হইতে এত বড় হয়ে যায়, ওরা নাগাল আর পাওয়া যায় না। আপনি এখন যেই কাজে আপনার সন্তানকে এটা বুঝতে দিচ্ছেন বা আপনি বুঝাচ্ছেন, ও বড় হইলে ঠিক হবে। আমি আজকে এখানে বসে যদি স্ট্যাম্প করতে চান, আমি স্ট্যাম্পে লিখে দিব, বড় হইলে কোনোদিনও তার ওই অবস্থা শুধরাবে না। শুধরাইতে হইলে এখনই শুধরাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং যারা নামাজি নয়, আমার পরিবার হোক, আমার পরিবারের বাইরে হোক, এদেরকেও পরিবার যারা আছে তাদেরকে আমরা বাধ্য করব, সবাই বলে ইনশাআল্লাহ। আমার বউ কার কামাই খায়? কার? আমার না? তাহলে আপনার বউ কার কামাই খায়? তাহলে আপনার বউ নামাজ পড়বে না, আপনার বাড়ি থেকে আপনার কামাই খায়, এটা হইতে পারে? ব্যাস, এইটুকুই যথেষ্ট। আমার মনে হয় আর কিছু বলা দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে নামাজি পরিবার বানায় দেন, সকলে বলি আমিন। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, যেখানে হোক সেখানে হোক, আমরা কিন্তু পড়ি, আমরা কিন্তু বাদ দিই না। আমরা একটু কড়া হইলে, একটু খরগস্ত হইলে আমাদের বাড়িতেও যেমন নামাজি পরিবেশ তৈরি হবে, আমাদের